ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটল স্বৈরাচারের। দীর্ঘ 16 বছরের এই স্বৈরাচারী তন্ত্রের পতন ঘটল এই বাংলাদেশে। এই সরকারের দ্বারা সাধারণ পাবলিক যেমন অত্যাচারের শিকার হয়েছে, ঠিক তেমনি অত্যাচারের শিকার হয়েছে আলেম ওলামারা। তাদেরই একজন মিজানুর রহমান আজাহারি সঠিক ইসলাম প্রচার করার কারণে, ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রচার করার কারণে তাকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়। এই স্বৈরাচার সরকারের চাপের মুখে কিন্তু নিজের জীবন রক্ষার্থে দেশ ত্যাগ করেছিলেন মিজানুর রহমান আজাহারি। আগস্ট দুপুরের পর যখন দেশব্যাপী ছড়িয়ে পড়ে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার প্রধান দেশ থেকে পালিয়েছে, তখন কিন্তু দেশব্যাপী আনন্দের জোয়ার বয়ে যায়। সেই আনন্দের জোয়ার কিন্তু ছুঁয়ে যায় মিজানুর রহমান আজাহারি সাহেবকেও। তারই প্রকাশ তিনি করেন ছোট একটি ভিডিও বার্তার মাধ্যমে, যেটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তবে সেই ভিডিও থেকে আরও জানা যায় যে খুব শীঘ্রই অচিরেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। বর্তমান যুব সমাজ কিন্তু মিজানুর রহমান আজাহারি সাহেবের খুবই ফ্যান। এর আগের যে যুব সমাজ ছিল তারা নাটক এবং অশ্লীল হিন্দি ছবিতে আসক্ত ছিল, কিন্তু বর্তমান যুব সমাজ কিন্তু মানে ওয়াজ শুনে তারপর আল্লাহর পথে ফিরে আসতে চায়। আর যাদের ওয়াজ শুনে সেখানে যদি লিস্ট করা হয় তাহলে মিজানুর রহমান আজাহারি সাহেবের নামটাই প্রথম দিকে আসবে। যদিও তিনি দেশের বাইরে থাকলেও সেখানেও কিন্তু ইসলাম প্রচার করে যাচ্ছেন, কিন্তু সেখানে ইসলাম প্রচার করলে কি হবে সেটা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আমরা খুব বেশি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই না। আমরা যে মিজানুর রহমান আজাহারি সাহেবের যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখি, অধিকাংশ ভিডিওই আরও 2 বছর 3 বছর 5 বছর 7 বছর আগে, নতুন কোনো ভিডিও নেই। সেক্ষেত্রে পুরনো ভিডিও থেকে দেখেই কিন্তু আমরা ইসলামের সৌন্দর্য বোঝার চেষ্টা করছি। মিজানুর রহমান আজাহারি সাহেব যে বাইরের দেশে যে ইসলাম প্রচার করছেন বা বিভিন্ন ভাষায় প্রচার করছেন, সেগুলো আমরা পাইও না, দেখিও না। আর কয়েকটা ইংরেজি লেকচার ইউটিউবে আছে, ইংলিশ আমরা কয়জনেই বা বুঝি। তো উনি যখন বাংলাদেশে আসবেন, অবশ্যই তিনি আবার বাংলাদেশের ময়দানে ছড়িয়ে যাবেন ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রকাশ করার জন্য। আর বাংলাদেশের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য। আশা করি যে কোরআনের পাখি গত বছর যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, সেই সাইদি সাহেবের পূরণ আমরা মিজানুর রহমান আজাহারি সাহেবের মাধ্যমে কিছুটা হলেও পূরণ হবে বলে আমরা আশা করি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর যদি আল্লাহ মাফ করে দেয় অবশ্যই জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।